আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশি যে শ্রমিকরা রয়েছেন যারা প্রবাসে গিয়ে কাজ করতে ইচ্ছুক তাদের জন্য মালয়েশিয়া প্রধানমন্ত্রীর একটি মহা সুখবর ঘোষণা হয়েছে। সেই বিষয়ে বিস্তারিত জানতে হলে পুরো নিউজটি আপনাদেরকে শুনতে হবে। মালয়েশিয়া প্রধানমন্ত্রী আজকে আমাদের দেশে আছে, আমরা এটা জানি। তার ভাষণে বা তার বক্তব্যে বাংলাদেশি শ্রমিকদের জন্য একটি সুখবরও তিনি দিয়েছেন। এটি নয়া দিগন্ত পত্রিকায় প্রকাশিত হয়েছে। অনলাইন পত্রিকা, আপডেট টু আপডেট প্রকাশিত হয়, যখন ঘোষণা হয় তখনই প্রকাশিত হয়। সেই কারণেই আমরা ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে ঐক্যমত্য হয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম। সেই সাথে বাংলাদেশি শ্রমিকদের জন্য সুখবর দিয়েছেন তিনি। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়া যাওয়ার জন্য অনেক সময় আমরা দেখেছি অনেক হ্যাসেল হয়েছে। কিছুদিন আগেও 18,000 শ্রমিকের বিষয়ে আমরা জানতে পেরেছিলাম, এটিও একটি হ্যাসেল। তবে এইবার বড় একটি সুখবর দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বৈঠক শেষে বিকেলে, অর্থাৎ আজকে বিকেলে হোটেলে সংবাদ সম্মেলনে কথা বলেন আনোয়ার ইব্রাহিম, অর্থাৎ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের উপর পূর্ণ আস্থা রয়েছে আমার। আমি বিশ্বাস করি বাংলাদেশ এগিয়ে যাবে এবং সর্বাত্মক সহযোগিতা থাকবে আমার, অর্থাৎ মালয়েশিয়ার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে। টিকিট জটিলতার কারণে মালয়েশিয়া যেতে পারে নাই 18,000 শ্রমিককে সব সহায়তা দেওয়া হবে জানিয়ে আনোয়ার ইব্রাহিম বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারে প্রথম পর্যায়ে 18,000 বাঙালি নেওয়া হবে। অর্থাৎ 18,000 বাঙালি যারা টিকিট সমস্যার কারণে যেতে পারেননি তাদেরকে প্রথমে নেওয়া হবে। তারপরে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে সর্বোচ্চ শ্রমিক নেওয়া হবে। অন্য অন্য দেশ থেকে যে পরিমাণ শ্রমিক নেওয়া হয় সেগুলো থেকে মালয়েশিয়ার সর্বোচ্চ সুবিধা দিয়ে সর্বোচ্চ শ্রমিক বাংলাদেশ থেকে নেওয়ার বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন। অর্থাৎ আমাদের বাংলাদেশের শ্রমবাজার বাইরের দেশে প্রবাসে অনেক শক্তিশালী হবে, সেটা আমরা আগেই ধারণা করেছিলাম। কারণ আমরা জানি ডক্টর ইউনূসের বাইরে, অর্থাৎ বাংলাদেশের বাইরে ইউরোপ সহ বিভিন্ন উচ্চ পর্যায়ের দেশগুলোর সঙ্গে অনেক সুসম্পর্ক। সেই ক্ষেত্রে বাংলাদেশকে আমরা এগিয়ে নিতে পারবো, এটা আমরা জানি বা আমরা মানি। এই কারণে যারা বহির্বিশ্বে গিয়ে প্রবাসে গিয়ে কাজ করতে ইচ্ছুক শ্রমিকরা, তাদের জন্য ডক্টর ইউনূস অনেক বড় একটি অনুপ্রেরণা। এ কারণে আমরা আপনাদেরকে আপডেট টু আপডেট সব বিষয়ে জানানোর চেষ্টা করব। শুধু মালয়েশিয়া না, পৃথিবীর যে কোনো রাষ্ট্রেই আপনারা যেতে পারবেন বৈধভাবে। এটির ব্যবস্থা আমরা জানি অতি দ্রুতই হবে। অন্তর্বর্তী সরকার কিন্তু এই সুযোগটা হাতছাড়া করবে না, আমরা মানি। এজন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, তাহলে প্রত্যেকটি আপডেট নিউজ পেয়ে যাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।